সবুজে ঘেরা পাহাড় আর কাপ্তাই লেকের জলরাশি। বলছিলাম পাহাড়ের রানী রাঙামাটির কথা। নমস্কার, আমার নাম শিবানী। নমস্কার, আমার নাম অরুণিমা। এটি আমাদের প্রথম ব্লগ, প্রথমবার ক্যামেরা আর অডিয়েন্সের সামনে কথা বলছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তবে সবাই তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যান্ত্রিক জীবনের ব্যস্ততা কাটিয়ে আমরা সপরিবারে বেরিয়ে পড়েছিলাম প্রাকৃতিক এক অপার শান্তির খোঁজে। প্রকৃতির এক অদ্ভুত ক্ষমতা আছে, মন ভালো করে দেওয়ার। আমরা অনেক সময় যান্ত্রিক জীবনের পেছনে ছুটতে ছুটতে নিজেদের হারিয়ে ফেলি, কিন্তু এখানে পাহাড়ের এই নিস্তবতা আর মেঘেদের লুকোচুরি দেখে মনে হলো মাঝে মাঝে বিরতি নেওয়া খুব জরুরি। এই সফরটা আমাদের পরিবারের বন্ধনকে যেন আরো একটু মজবুত করে দিয়েছে। ঝুলন্ত ব্রিজ থেকে শুরু করে প্রতিটি মুহূর্ত যেন এক একটি ফ্রেমবন্দি স্মৃতি। রাঙামাটির এই সৌন্দর্য শুধু চোখ নয়, মনকেও শান্ত করে দেয়। এখানে পাহাড়ি মানুষের জীবনযাত্রা যেমন বৈচিত্র্যময়, এর হাতের খাবারগুলো ঠিক তেমন সুস্বাদু। বিশেষ করে বাঁশকরল বা তাদের ফ্রেশ মাছের আইটেমগুলো। ট্রাই না করলে নয়। যদিও এটা আমাদের প্রথম ব্লগ, আর হুট করে আসা তাই সবকিছু ফুটেজ বা খাবারের ভিডিও নেওয়ার কথা মাথায় আসেনি। শহরের যান্ত্রিকতা থেকে দূরে কয়েকটা দিন পাহাড় আর লেকের মাঝে হারিয়ে যেতে চাইলে রাঙামাটি ছাড়া কোনো বিকল্প নেই। আমরা এই সুন্দর রাস্তা দিয়ে এগোচ্ছি, আর শিবানী গান করছে। রাঙামাটি যাব আর কিছু কিনবো না, তা কি কখনো হয়? কিন্তু এত তাড়াহুড়োর মধ্যে ওই মুহূর্তের কোনো ফুটেজই নেওয়া হয়নি। এই সফরে আমাদের সাথে ছিল আমার মা বাবা। আমরা এখন রাঙামাটির রাস্তা দিয়ে বাড়ির পথে এগোচ্ছি। আপনারা একটু ভালো করে খেয়াল করলে দেখবেন রাস্তার দুই পাশে জলরাশি আমাদের সাথে পাল্লা দিচ্ছে, হচ্ছে যেন পাহাড়। আর মাঝখান দিয়ে আমরা এক রূপকথার রাজ্যে প্রবেশ করছি। সব মিলিয়ে আমাদের দিনটা দারুণ কেটেছে। তো আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো জায়গায়। নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন। আর হ্যাঁ, ভিডিওটিতে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গুড বাই। বাই।